আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গণিতে দুর্বলদের জন্য 15তম লাইভ ক্লাসে। আমরা প্রতি বুধবার এর নেই আজকের ক্লাসটিও আমরা জ্যামিতির উপর কন্টিনিউ করব। আপনারা প্রত্যেকে অবগত আছেন যে আমরা সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস কন্টিনিউ করি আমাদের ম্যাথ টিউটর গণিত শিক্ষার গৃহশিক্ষক গ্রুপটিতে। তো এর মাঝে দুদিন লাইভ ক্লাস মূলত আমরা নিয়ে থাকি শনি এবং সোমবার আমাদের পাটিগণিতের উপর, আর বাকি দেখা যাচ্ছে যে প্রতি বুধবার আমরা জ্যামিতির উপর লাইভ ক্লাস কন্টিনিউ করি। তো আজ যেহেতু বুধবার, সো আজকে আমাদের জ্যামিতির উপর লাইভ ক্লাস কন্টিনিউ হবে। তো আজকের লাইভ ক্লাসটি মূলত হচ্ছে আমরা বিগত যে লাইভ ক্লাসগুলি কন্টিনিউ করেছি, বিশেষ করে ত্রিভুজের উপর তার ওই রিলেটেড যে সমস্যাগুলি সেগুলি নিয়ে আমরা বেশ এক দুটো লাইভ ক্লাস কন্টিনিউ করব। যে আমরা যে বেসিক ত্রিভুজ রিলেটেড যে বেসিক আইডিয়াগুলি শিখেছি সেগুলি আসলে আমরা বাস্তবিকভাবে সেটা অ্যাপ্লাই করার সুযোগ পাই কিনা। সো আমরা এই কারণে আমাদের বলতে পারেন আজকের যে ক্লাসটি এটি মানে দেখা যায় সমস্যার সমাধান বিষয়ক ক্লাস। তো যাই হোক, ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। আপনারা যে যেখান থেকে জয়েন করছেন, আপনার জেলা অথবা আপনার থানা অথবা আপনি যে ক্যাম্পাস থেকে জয়েন করছেন সেটি লিখে কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজু ভাই টেক মাই সালাম, ওকে, ওয়ালাইকুম সালাম। তারপর সাইম ভাই চিটাগং থেকে জয়েন করেছেন, আরজু মিয়া ভাই টাঙ্গাইল থেকে জয়েন করেছেন, মুস্তাক আহমেদ ভাই জামালপুর থেকে জয়েন করেছেন। ওকে, আপনারা আপনাদের অবস্থান থেকে যারা লাইভ ক্লাসগুলি নিয়মিত করছেন তারা তো অবশ্যই আশা করি যে একটা মানে আপনাদের একটা বেটার অবস্থান তৈরি হবে। আর যারা লাইভ ক্লাসটিতে নতুন জয়েন করতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আমাদের বিগত যে লাইভ ক্লাসগুলি রয়েছে সেগুলি আপনারা অবশ্যই একটু কষ্ট করে দেখে নেবেন। ওকে, আমির হামজা রনি ভাই সিরাজগঞ্জ থেকে জয়েন করেছেন, ওয়ারিক ভাই গ্রিন রোড ঢাকা থেকে, একইভাবে সুরাইয়া আফু ঢাকা থেকে জয়েন করেছেন এবং হাবিব ভাই ভোলা থেকে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমরা কথা না বাড়িয়ে আমরা লাইভ ক্লাস শুরু করব। ইভেন আপনারা যে যেখান থেকে জয়েন করেন না কেন, আমি চেষ্টা করি প্রতিটি লাইভ ক্লাস শেষে একটু দেখার যে আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন। কারণ আমাদের মানে ওভারঅল টার্গেটটা হচ্ছে যে সারা বাংলাদেশের প্রতিটি ডিস্ট্রিক্ট এবং থানা থেকে শুরু করে আমাদের গ্রাম পর্যায়ে আমাদের এই এফোর্টটাকে কন্টিনিউ করতে চাই। সেক্ষেত্রে হয়তো আমাদের একটু সময় লাগবে, তবু আমরা মনে করি আপনাদের সার্বিক সাপোর্ট যদি আমরা পাই সেক্ষেত্রে খুব অল্প সময়ে আমরা বুঝতে পারবো। আর ম্যাথ টিউটর এই গ্রুপটিতে আমাদের ম্যাথমেটিক্স নিয়ে ইজি থেকে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ করব। আমরা বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন নিয়েও আমাদের কাজ করার ইচ্ছে আছে। সব কিছু নির্ভর করছে যে আপনাদের সামষ্টিক দেখা যাচ্ছে যে সাপোর্ট, ইভেন আমাদের সার্বিক সুযোগ সুবিধা সব কিছুর উপরেই মূলত বিষয়টা ডিপেন্ড করবে। ওকে, আমাদের আরেকটি বিষয় আমি একটু বলে রাখি যে আপনারা যারা বিশেষ করে ইউটিউব থেকে আমাদের লাইভ ক্লাসগুলি দেখেন অর্থাৎ আমাদের ভিডিওগুলি দেখেন, তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে দেখুন, ইউটিউবে যেহেতু আপনাদের অনুরোধে আমরা প্রায় 1 ঘন্টা অথবা 1 ঘন্টা 30 মিনিটসের ভিডিওগুলি সরাসরি আপলোড করতেছি। আপনারা জানেন যে ইউটিউবে সাধারণত বড় যে ভিডিওগুলি থাকে এগুলি সাধারণত দেখা যাচ্ছে যারা ভিউয়ার্স তারা সাধারণত এই ভিডিওগুলি দেখতে একটু ভয় পায়, অথবা পূর্বে থেকে যদি জানা না থাকে, অথবা দেখা যাচ্ছে হঠাৎ করে যদি কেউ মানে 1-2 বার না দেখে, সেক্ষেত্রে শুরুতেই যে একটা ফার্স্ট মানে কন্ডিশনে সেটা দেখতে অনেকেই ভয় পায় এবং দেখা যাচ্ছে আগ্রহটা ইন্টারেস্টটা কম ফিল করে। সেক্ষেত্রে আপনারা যারা মানে সরাসরি ভিডিওগুলি থেকে উপকৃত হচ্ছেন তারা কিন্তু মানে এটা খুবই কষ্টকর কোনো কাজ না। আপনি অন্তত একটু কমেন্টে গিয়ে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে সেক্ষেত্রে আমি বলছি, ভালো না লাগলে সেক্ষেত্রে আমি বলছি না, আমি বলছি যে যদি ভালো লাগে তাহলে সেক্ষেত্রে অন্তত একটু আপনার কমেন্টটা দেবেন। কারণ আপনার কমেন্ট দেখে হয়তো অন্য একজন ভিউয়ার্স সে আগ্রহ ফিল করবে, ঠিক আছে এই লাইভ ক্লাসটা দেখা দরকার।
যে দেখুন আমি আমার ইচ্ছে ছিল যে প্রতিটা লাইভ ক্লাস ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে মানে ইউটিউবে আপলোড করব। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের আগ্রহের প্রতি যেহেতু আমি শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, সেক্ষেত্রে আপনারা এই কাজটুকু আপনাদের অবস্থান থেকে করবেন নিশ্চয়ই। আর আরও একটি বিষয়, সেটি হচ্ছে যে আমরা আমাদের যে লাইভ ক্লাসগুলি আমাদের সময়ের অভাব এবং আমাদের দেখা যাচ্ছে ইন্টারনেট ফেসিলিটি এবং আমার অফিস অফ থাকার কারণে আমি লাইভ ক্লাসগুলি দেখা যাচ্ছে সপ্তাহে 2 দিন আমি ইউটিউবে আপলোড করি। সঙ্গত কারণেই আমাদের গ্রুপে যে সংখ্যক পরিমাণ লাইভ ক্লাস আছে তার সমসংখ্যক পরিমাণ লাইভ ক্লাস আমাদের ইউটিউবে নেই। সো আপনারা একটু ধৈর্য ধরুন। আপনারা যারা দাবি জানাচ্ছেন যে লাইভ ক্লাস সবকটি থাকা উচিত ইউটিউবে, আমরা সবকটি আপলোড করব, তো সেক্ষেত্রে আমাদের একটু সময় দিতে হবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের টপিক শুরু করতে চাচ্ছি। আপনারা আজকে ইতিমধ্যে একটা লেকচার শিট পেয়েছেন। আমরা একটি লেকচার শিট আপলোড করেছিলাম যে আমরা কি কি প্রবলেম নিয়ে আজকে কথা বলবো। একটু আপনারা সরাসরি একটু স্ক্রিনের দিকে তাকান। আমি যে শিটটা আপনাদের আপলোড করেছিলাম সেই শিটটারই একটা প্রিন্টেড কপি আমি হাতে নিয়েছি। আপনারা একটু আমাকে শুরুতে একটু কমেন্টে অ্যানসিওর করবেন, সেটি হচ্ছে আমি যে শিটটি স্ক্রিনে দিয়েছি সেটি আপনারা পড়তে পারতেছেন কিনা। আমি চেষ্টা করেছি এটা 13 ফন্টে দেওয়ার, যে ফন্ট সাইজটা 13 রাখার চেষ্টা করেছি। আমার বিশ্বাস যে আপনারা দেখতে পারবেন। প্লিজ একটু দ্রুত আমাকে একটু কমেন্টে কনফার্ম করুন যে আপনারা এই ফন্ট সাইজটা সরাসরি মানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা। ওকে, আক্তার হাবিবি বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। অর্থাৎ আপনারা যদি দেখতে পান তাহলে আমি সরাসরি আজকে যে এই শিটটা রয়েছে, প্র্যাকটিস শিটটা রয়েছে, সেটা আমি আজকে সরাসরি একটু ইউজ করতে চাচ্ছি, যেন আপনাদের কারোর কাছে যদি মানে লেকচার শিটটা না থাকে সেক্ষেত্রে আপনারা স্ক্রিন থেকে দেখে নিতে পারেন। ওকে ওকে, মিমি আপু বলেছেন ইয়েস। ওকে, আব্দুল আল মামুন ভাই, সোহেল রানা ভাই, সাইম ভাই। ওকে, এখানে শাহিন ভাই বলেছেন দেখা যায় না। সম্ভবত আপনি একটু আপনার মোবাইলটা যদি একটু ওই সাইজ করে নেন, রোটেট করে নেন, তাহলে আমার মনে হয় দেখতে পাবেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে চলুন সরাসরি আলোচনায় প্রবেশ করা যাক। আর আরেকটি বিষয় আমি একটু বলে রাখি যে আমাদের যে জিওমেট্রির উপর, বিশেষ করে মানে ত্রিভুজের উপর আমরা হয়তো একের অধিক মানে দেখা যাচ্ছে ক্লাস কন্টিনিউ করবো, বিশেষ করে প্র্যাকটিস শিটের উপর। সেক্ষেত্রে মানসিকভাবে আপনারা অবশ্যই প্রস্তুত থাকবেন। চলুন শুরু করা যাক। আমরা 1 নম্বর সমস্যা থেকে আজকে শুরু করব। 1 নম্বর সমস্যাটি লক্ষ্য করুন। এখানে বলা হচ্ছে যে যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য নিচের কোনটি সঠিক হবে। আমরা এবিসি একটা ত্রিভুজ আঁকবো। ওকে, আমরা এবিসি একটি ত্রিভুজ আঁকবো। এই এবিসি ত্রিভুজ এটি হচ্ছে এ বি সি। এই ত্রিভুজের জন্য এখানে 4টা শর্ত দেওয়া আছে। এই 4টি শর্তের কোনটি ঠিক? তো এখানে মূলত বলা হচ্ছে, অপশন যদি দেখেন ক খ গ ঘতে, যে দুটো বাহু যেমন এ বি, যেমন প্রথম অপশনটা বলা হচ্ছে যে এই এ বি বাহুটা এবং এসি বাহু যদি আমি যোগ করি তাহলে সেটি যে আমাদের বিসি বাহুটা আছে এটার চাইতে ছোট হবে কিনা, এমনভাবে। অর্থাৎ আমরা দেখব যে দুটি বাহুর ক্ষেত্রে অপর একটা বাহুর আসলে সম্পর্কটা কি। আপনারা জানেন যে আমি ত্রিভুজের সময় আলোচনা করেছিলাম যে ত্রিভুজে যে কোনো দুটি বাহুর যোগফল, অর্থাৎ যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ত্রিভুজে যে কোনো আমি যদি যে কোনো দুটি বাহু আমি যোগ করি তাহলে অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা সেটি বৃহত্তম হবে, এবং যে কোনো দুটি বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা আমাদের কি হবে, ছোট হবে। তাহলে আমাদের এখানে যদি আমি এ বি প্লাস এসি বাহু দুটো যোগ করি তাহলে এটি এই দুটো বাহু অবশ্যই বড় হবে কার চাইতে, আমাদের বিসির চাইতে। কিন্তু এ নম্বর অপশনে যেটা বলেছে এটি ছোট হওয়ার কথা বলছে, তার মানে অপশন এ বাদ। তার মানে অপশন বিতে আমাদের এই অপশনটি রয়েছে, তার মানে অপশন বি এখানে সঠিক।
আর সিতে সমান হওয়ার কথা বলছি, এটি কখনো মানে প্রশ্নই ওঠে না যে আমাদের ত্রিভুজে যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান হবে। আমি আমার মূল লাইভ ক্লাসে, বেসিক ক্লাসে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম যে কিভাবে দুটো বাহু যদি ত্রিভুজে দুটো বাহুর যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা সমান হয়, সেটা আমি প্রমাণ করে দেখিয়েছিলাম যে সেটি কখনো ত্রিভুজ অঙ্কন করাই সম্ভব না। ওকে, এবার 2 নম্বর সমস্যাটা আমরা দেখব। 2 নম্বর সমস্যাতেই বলা হচ্ছে যে এখানে 2 নম্বর সমস্যায় বলা হয়েছে নিচের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়। আমি আবারও বলছি যে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে। এক্ষেত্রে আপনাদের একটু ট্রিক্স দিচ্ছি যে আপনারা যে ক্ষুদ্রতম দুটো বাহু যোগ করবেন এবং দেখা যায় বৃহত্তম বাহুর সাথে তুলনা করবেন। যেমন আমি যদি ক নম্বর অপশনে দেখি যে 2, 3 যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 5। এখন 5 আমাদের তৃতীয় বাহুটা দেওয়া আছে 5। আমরা জানি এই দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান হতে পারে না, সো এটি বাদ। এবার আমরা যদি খ নম্বর অপশনটাতে দেখি যে যদিও আমরা উত্তর পেয়ে গেছি কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব না, এটা উত্তর ক। কিন্তু খটা যদি আমরা প্রমাণ করে দেখি যে 4 + 5 = হচ্ছে 9, আমাদের 9 বড় হচ্ছে কার সেটে? এই তৃতীয় বাহু 6 এর সেটে বড়। আমরা জানি যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কী হবে? বড় হবে। এভাবে গ এবং ঘ নাম্বারও আপনি সঠিক উত্তর পাবেন। ওকে, তার মানে হচ্ছে আমরা 2 নম্বর যে উত্তর পেলাম এটি হচ্ছে ক। এবার আমরা যদি 3 নম্বর প্রশ্নটাতে দেখি, 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, এই ত্রিভুজে যে ই ও এফ যথাক্রমে এবি ও এসির মধ্যবিন্দু হলে ইএফ কত? তো এই ক্ষেত্রে আমাদের প্রথমত ত্রিভুজ রিলেটেড যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে অবশ্যই আপনি চিত্র এঁকে নেবেন, কারণ চিত্র এঁকে নিলে আপনার জন্য সেটি অনেক বেশি সহজ হবে সমাধান করতে। ওকে, তাহলে আমি যদি এই বিষয়টা একটু এঁকে নিই, আমি যদি ত্রিভুজটা সরাসরি এঁকে নিই, ওকে, তাহলে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, ওকে, আমাদের এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজ এখানে বলা হচ্ছে যে ই ও এফ আমার এ বি এবং এসির মধ্যবিন্দু আঁকার কথা আমি গত ক্লাসে বলেছিলাম। আপনারা যারা লাইভ ক্লাসে দেখেনি তারা দেখে নেবেন। এই দুটোর মাঝখানের বিন্দু, এই দুটোর মাঝখানের বিন্দু কীভাবে আঁকতে হয় সেটাও আমি বিগত ক্লাসে বলেছিলাম। তাহলে এ বি ও এসির মধ্যবিন্দু আমার একটা ই আর একটি হচ্ছে কি এফ। এবার বলা হচ্ছে এই ইএফ সমান নিচের কোন শর্তটা সঠিক হবে? আপনারা হয়তো একটা বিষয় অবগত আছেন যে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যে মধ্যবিন্দুর যে সংযোজক সরলরেখাটা, দ্যাট মিনস এখানে ইএফ, সেটি তার বিপরীত যে বাহুটা রয়েছে তার সমান্তরাল হবে, এবং যেমন এখানে বিসি আছে, এ ইএফটা হবে মূলত এই বিসির অর্ধেক। বিষয়টা বোঝার চেষ্টা করেন যে ত্রিভুজে যে কোনো দুই বাহুর যে মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সেটি তার এই যে বিপরীত বাহুর সমান্তরাল হবে এবং এই বাহুর অর্ধেক হবে। অর্থাৎ এটি যদি 10 হয় তাহলে এটি হবে কত? 5। তাহলে আমার ইএফটা হচ্ছে মূলত বিসির অর্ধেক। এখন আমরা দেখব যে এই অপশনটি আমাদের কোথায় রয়েছে। আমাদের দেখা যায় বিসির অর্ধেক আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে। ওকে, তাহলে আমাদের উত্তর হচ্ছে সঠিক হচ্ছে ডি নাম্বার। এবার প্লিজ আপনারা 3 পর্যন্ত যে আমি সমস্যাগুলি নিয়ে কথা বলতেছি যে এই 3 পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা। সবচেয়ে ভালো হতো যে সমস্যাগুলি আপনাদেরকে করতে দিয়ে পাশাপাশি যদি আমি করাতাম, তাহলে আমার মনে হয় একটু রেসপন্সটা বোঝা যেত। প্লিজ একটু দ্রুত কমেন্ট করুন যে আপনারা 3 নম্বরটা বুঝতে পেরেছেন কিনা। যারা 3 নম্বরটা বুঝতে পেরেছেন তারা 4 নম্বরটা উত্তর লিখতে পারেন যে 4 নম্বর উত্তরটা কি হবে। আমার মনে হয় যে আপনাদের সাথে ইন্টাররিয়েকশন করে আমি ক্লাসটি কন্টিনিউ করি, যদিও এতে একটু সময় বেশি লাগবে, কিন্তু আপনারা দিন শেষে অনেক বেশি বেনিফিটেড হবেন। ওকে, আক্তার হাবিবি বলেছেন ইয়েস, অনিক ভাই বলেছেন ইয়েস।
আপনারা 4 নম্বর সমস্যাটি দেখতে থাকুন, বাকি যারা বুঝতে পেরেছেন। ওকে, সুমা আহমেদ বলেছেন ইয়েস বুঝতে পেরেছি। এখানে তৌফিক ভাই বলেছেন ইয়েস। আরজু মিয়া বলেছেন বলা তো নাই কোন ত্রিভুজ, এখানে কি বিষয় বলছেন আমি জানি না। ওকে, অনেকেই বলেছেন ইয়েস। এবার আপনারা 4 নম্বর সমস্যাটি বলুন যে ত্রিভুজ এবিসিতে এ বি সমান সি এ হলে নিচের কোনটি সত্য। 4 নম্বর উত্তর করতে থাকুন। ওকে, বিলাল হোসেন ভাই, হাবিবুন্নিসা, দেলওয়ার রনি ভাই ইয়েস, থ্যাংক ইউ। স্ক্রিনে দ্রুত কমেন্টগুলি পাস হওয়াতে অনেকেই কমেন্ট হতে পড়ার সুযোগ হয় না। নূর আলম ভাই মোহাম্মদ ইয়েস, ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা এবার 4 নম্বর সমস্যাটি দেখব। দেখি 4 নম্বর সমস্যাটি কি উত্তর আসে। এখানে বলছে এবিসি একটা ত্রিভুজ। ওকে, আমাদের এ বি সি একটা ত্রিভুজ, এর ভিতর বলা হচ্ছে এই যে এ বি বাহুটা এর সমান হচ্ছে আমাদের এসি অথবা সি এ বাহু। তো বুঝতেই পারছেন যেখানে দুটো বাহু সমান, সেক্ষেত্রে এটিকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের একটা বিষয় আছে, সেটা হচ্ছে এদের যে বিপরীত কোণ, যেমন এখানে বি কোণ, এখানে সি কোণ। যেমন এখানে যখন এ বি সমান আমার এসি হবে অথবা সি এ হবে, তখন নিশ্চিতভাবে আমার এখানে বি কোণ সমান আমার সি কোণ হবে। অথবা আমি এটাকে বলতে পারি এ বি সি কোণ সমান সমান। ওকে, এখানে সেলিম উদ্দিন ভাই ঘ বলেছেন, সোহেল রানা ভাই ডি বলেছেন, একইভাবে বিলাল হোসেন ভাই ডি বলেছেন, দেলোয়ার রনি ভাইও ডি বলেছেন। ওকে, থ্যাংক ইউ। এবার দেখেন আমাদের এখানে এটাকে আমরা বলতে পারি এ সি অথবা বি সি এ কোণ, এ সি বি কোণ। তাহলে এই অপশনটা আমাদের কোথায় রয়েছে দেখেন, এই কোণ দুটি সমান আছে আমাদের অপশন ডিতে, এ বি সি কোণ সমান এ সি বি কোণ। তার মানে উত্তর হচ্ছে আমাদের ডি। এবার 5 নম্বর সমস্যাটি দেখুন যে 5 নম্বর সমস্যাটি কি উত্তর হবে। যদি কেউ বুঝতে না পারেন খুব দ্রুত আপনি একটু কমেন্টে জানান, আর পাশাপাশি যারা বুঝতে পেরেছেন তারা 5 নম্বর সমস্যাটি সমাধান করতে থাকুন। 5 নম্বর সমস্যাটি ওকে। আর কেউ বুঝতে না পারলে খুব দ্রুত আমাকে জানান, আমি বিষয়টা আবার রিপিট করব। ওকে, আপনারা একটু যারা উত্তরটা লিখবেন তারা 5 নম্বরে উত্তর যখন লিখবেন তখন 5D লিখবেন অথবা 5A লিখবেন, যেটি উত্তর আসে। কারণ হচ্ছে অনেকের কমেন্ট এদিক সেদিক হলে তখন আমি কনফিউজড হয়ে পড়ি যে আসলে কোন প্রশ্নের জবাব। আপনারা যদি 6 নম্বর লেখেন, 6 যদি এ হয় তাহলে 6A দেবেন, আবার যদি 7 বি হয় তাহলে 6B দেবেন। সরাসরি ABCD লিখবেন না প্লিজ। ওকে, কারণ হচ্ছে পাশাপাশি যেহেতু উত্তর কমেন্টস মানে এগুলি চলতে থাকবে, সো আমি হয়তো বুঝতে পারবো না। থ্যাংক ইউ। এবার আমরা চলুন 5 নম্বর সমস্যাটি দেখতে থাকি। 5 নম্বর সমস্যাতে কি বলা হচ্ছে যে 5 নম্বর সমস্যাতে বলা হচ্ছে যে এখানে এবিসি ত্রিভুজে আমি যদি দেখি যে এবিসি ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ। ওকে, এখানে প্রিন্স ভাই বলেছেন ডি। নো স্যার বুঝিনি, অনেক দেরিতে কমেন্ট করলে তো মানে বোঝানো কঠিন হবে। সঙ্গে সঙ্গে যারা বুঝবেন না তারা সবার আগে কমেন্ট করবেন। ওকে, এবিসি ত্রিভুজ 5 নম্বর যদি দেখেন। আর আপনাদের আরেকটা বিষয় আমি একটু রিকোয়েস্ট করব যে বিগত ত্রিভুজের উপর লাইভ ক্লাসগুলো অবশ্যই দেখবেন, কারণ সেইগুলিতে আমি বেসিক নিয়ে কথা বলেছি, আজকে সরাসরি সমস্যা নিয়ে কথা বলতেছি। 5 নম্বরটা বলা হচ্ছে যে এবিসি ত্রিভুজের বি কোণ, এই কোণ সমান সমান সি কোণ। তাহলে এখানে একটা বিষয় বলা হচ্ছে যে এই কোণ আর এই কোণ সমান, আমি ত্রিভুজটা একটু বড় করে আঁকি তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। এ বি সি, এখানে বলা হচ্ছে যে এই যে কোণটা আছে, এই কোণটা, এই কোণটা আর এই কোণটা কি সমান। তার মানে বুঝতেই পারছেন এটি বাহু দুটো সমান, তার মানে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবার বলা হচ্ছে যে এই যে বিসি বাহুটা রয়েছে এর উপর, অর্থাৎ আমাদের যে ভূমিটা রয়েছে এর উপর ডি একটা বিন্দু। এখন ডি একটা বিন্দু আপনি যে কোনো জায়গায় নিতে পারেন। ওকে, আমি নিলাম, এখানে নিলাম ডি একটা বিন্দু। এবার আপনার কাছে এখানে 4টা তথ্য দিয়ে জানতে চেয়েছে যে কোনটা সঠিক।
তো তথ্যগুলির সাথে আমি প্রথমটা যদি দেখি যে তারা দাবি করতেছে এ বি বড় হবে, এ বি বড় দাবি করতেছে কার তুলনায়? এসির তুলনায়। কিন্তু আমরা জানি এ বি কখনো এসির বড় হবে না, কারণ এই কোণ আর এই কোণ সমান, তার মানে এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহু সমদ্বিবাহুর ক্ষেত্রে আমরা জানি এই বাহু দুটোও সমান, বাহু দুটি সমান এবং এই কোণ ভূমি সংশ্লিষ্ট কোণ দুটিও সমান। তার মানে এটা এ বি সমান এসি হবে। তার মানে কি ক নম্বর অপশন হচ্ছে না, এ বি গ্রেটার দেন দেখা যাচ্ছে আমার কি এসি হচ্ছে না, খ নম্বর হচ্ছে না। একইভাবে আমাদের এবার ক খ বাদ গেল, আমরা গ নাম্বারটা দেখব। গ নম্বরে এখানে দাবি করা হচ্ছে যে এসি বড় হবে এডির চাইতে কিনা, অর্থাৎ এখানে এই যে এসি এটা এডির চাইতে বড় কিনা, তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করার জন্য আমরা কি করব? আমরা এখানে যে কাজটা করতে পারি সেটি হচ্ছে যে এই যে আমাদের একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রে খেয়াল করেন যে এখানে আমাদের এই কোণটা হচ্ছে, এই ত্রিভুজে যদি একটা বাহু বর্ধিত হিসেবে চিন্তা করি তাহলে এই কোণটার মান হবে, আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি একটা বাহু বর্ধিত করা হয়, একটা বাহুকে যদি বর্ধিত করা হয় সেক্ষেত্রে এই যে বহিস্থ যে কোণটা, এই কোণটা হচ্ছে এই যে ভিতরের বিপরীত অন্তস্থ কোণ দুটির যোগফলের সমান। অর্থাৎ এটা যদি আমি এ বি সি ডি ধরি, ডি পর্যন্ত যদি বর্ধিত করি তাহলে এই যে এ সি ডি কোণটা, এটা এ কোণ এবং বি কোণ দুটো যোগ করলে যা হবে তার সমান। তাহলে আমি যদি এই ত্রিভুজে এই চিন্তাটা করি যে এখানে এই কোণটার মান হচ্ছে, এখানে এই যে এইটুকু কোণ আছে আর এইটুকু কোণ আছে, এই দুটো যোগফলের সমান। অর্থাৎ আমি যদি ব্যাপারটা এভাবে দাবি করি যে বি এ ডি কোণ, অর্থাৎ এইটুকু কোণ বি এ ডি কোণ, আর এখানে এই বি কোণ অর্থাৎ ডি বি এ কোণ, ডি বি এ কোণ, এই দুটো যোগ করলে আমার এ ডি সি কোণের সমান হবে, অর্থাৎ এ ডি সি কোণের সমান হবে। এই জিনিসটা যদি আমরা চিন্তা করি তাহলে এখানে আমরা আরেকটা বিষয় বলতে পারি যে এই কোণ আর এই কোণ কিন্তু সমান, কারণ এটিকে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আরেকটা বিষয় বললাম যে এই কোণ এটি ছোট কার তুলনায়? এই কোণের তুলনায় এটি বড়, কারণ এই কোণটার মান হচ্ছে এই কোণ আর এই কোণের সমষ্টি সমান। তার মানে কি এই কোণটা স্বাভাবিকভাবে এর চাইতে বড়, আর এই কোণ আর এই কোণের মান সমান, তার মানে বি কোণের মান আর সি কোণের মান সমান। তাহলে এবার যদি আমি এই ত্রিভুজটাতে চিন্তা করি, এই ত্রিভুজটাতে যদি চিন্তা করি তাহলে এখানে সি কোণটা ছোট কার তুলনায়? এখানে এই কোণের তুলনায়। তাহলে এবার আমাদের কাছে যেটা জানতে চেয়েছে যে এই এসি এবং এডির ভিতর কোনটা বড় কোনটা ছোট। তাহলে আমরা যে জিনিসটা দেখব এটা কোন বড় তার বিপরীত বাহু, আমরা জানি যে কোনো কোণের সাথে তার বিপরীত বাহুর আনুপাতিক সম্পর্ক থাকে। তাহলে এই যে কোণটা রয়েছে এই কোণের বিপরীত বাহু, এটা কোণ বড় হলে আমার এই বাহুটাও বড় হবে। আর এই কোণ ছোট, এর বিপরীত বাহু কোনটা? এটা। এর বিপরীত বাহু যদি এটা হয় তাহলে এই বাহুটাও আমার কি হবে? ছোট হবে। তার মানে এই কোণ বড়, এই বাহু বড়, এই কোণ ছোট, এই বাহুও ছোট। এই বাহুটা কোনটা? এডি, আর এই বাহুটা কোনটা? এসি। তার মানে স্বাভাবিকভাবে আমার এসিটা বড়। তাহলে এখানে এসিকে ছোট দাবি করা হচ্ছে, তার মানে গ নম্বর অপশনটা বাদ। এবার আমাদের লাস্ট অপশনে বলা হচ্ছে এসি বড় কার চাইতে? এডির চাইতে, তার মানে আমাদের ডি নাম্বারটা উত্তর হবে। প্লিজ আমাদের এই 5 নম্বর সমস্যাটি বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুত কমেন্টে জানিয়ে দিন, আর যদি বুঝতে না পারেন তাহলে সেটি খুব দ্রুত আমাকে জানান। ইতিমধ্যে আমাদের 5 নম্বরের যারা উত্তর করেছেন, বিলাল ভাই উত্তর করেছেন, ডি নাম্বার সঠিক হয়েছে, দেলোয়ার রনি ভাই, একইভাবে এখানে শাহি আপু এবং নিসা আপু, ওকে, প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ। এবার 5 নম্বরটা যদি কেউ বুঝতে না পারেন খুব দ্রুত একটু কমেন্টে জানান, তাহলে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। ওকে ওকে, এখানে রোহান রবিন ভাই, সেলিমউদ্দিন ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। ওকে,
থ্যাংক ইউ। তাহলে আমরা যারা 5 নম্বরটা বুঝতে পেরেছেন তারা অবশ্যই 6 নম্বরটা একটু দেখুন যে 6 নম্বরটা বুঝতে পারতেছেন কিনা। 6 নম্বর সমস্যাটি 6 নম্বর সমস্যাতে বলা হচ্ছে যে আমাদের এখানে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত যদি বর্ধিত করা হয়, সরি, এবিসি এ বি কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং এসি সমান যদি আমার 2ab হয় তাহলে সি কোণের মান কত? ওকে, এই ক্ষেত্রে আমরা একটু সামনে প্লিজ আপনারা করতে থাকুন যে এটার উত্তর কি হবে। ওকে, থ্যাংক ইউ। এখানে আহমেদ সুরাইয়া আপু বলেছেন ইয়েস, মানে এগেইন স্যার। আমি 5 নম্বরটা আরেকটু বলে দিচ্ছি স্যার, আরেকটু হলে ভালো হয়। দেখুন, আপনারা যারা বুঝেন কম তারা কিন্তু কমেন্ট পড়ে করেন। আমি চাই যে আপনারা কমেন্ট আগে বলবেন, জাস্ট না লিখবেন, নো লিখবেন। এটা লিখতে কিন্তু খুব একটা সময় লাগে না। আপনারা খুব দ্রুত কমেন্ট করে এটা খুব দ্রুত জানিয়ে দেবেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। দেখুন, এবিসি ত্রিভুজের, এটা এবিসি ত্রিভুজ, আর যারা পূর্বের ক্লাসগুলি করেননি তাদের জন্যও কিন্তু বুঝতে সমস্যা হবে। এখানে এই কোণ আর এই কোণ সমান বলছে, দেখেন এই কোণ আর এই কোণ সমান, আর এটা হচ্ছে ডি একটা বিন্দু। এখন আমরা যে কাজটা করলাম, এখানে বলা হচ্ছে এবি আর এসি, যেহেতু কোণ দুটি সমান তাহলে এদের বিপরীত কোণ বাহু দুটোও কি সমান। আপনারা সমবাহু ত্রিভুজ নিয়ে সমদ্বিবাহু ত্রিভুজের আলোচনাটা পড়বেন, সেখানে এই ব্যাপারে ডিটেলস পাবেন। তাহলে এবি আর এসি হবে, অর্থাৎ এই বাহু সমান হবে যেহেতু সমদ্বিবাহু, আর এই কোণ দুটিও সমান। এখন তারা ক নম্বরে বলছে এবি বড় এসি ছোট, এটা হবে না। এবি ছোট এসি বড়, এটাও হবে না, কারণ আমাদের হবে এটা সমান এটা। এই অপশনটা এই চারটার কোথাও নেই। এবার সি নাম্বার যেটা বলছে যে এসি এডির চাইতে বড়, অর্থাৎ আমাকে এই বাহু দুটো তুলনা করতে হচ্ছে, এই বাহুটা আর এই বাহুটা। তাহলে এই বাহুটা তুলনা আমি কিভাবে করব? এই কারণে আমাকে যে কাজটা করতে হচ্ছে, একটা বিষয়ে হেল্প নিতে হচ্ছে। যেমন এটা হচ্ছে আমার এটা হচ্ছে কি বিসি, এবিসি। এখানে আমি দেখলাম যে এই কোণ আর এই কোণ যেহেতু সমান, আর এই কোণটার মান পাইলেই আমি বুঝতে পারবো যে এই কোণটা কি এটা সমান না এর বড়। যদি এর সমান হয় তাহলে এই বাহু আর এই বাহু সমান হবে। কিন্তু আমরা দেখলাম যে এটাকে যদি একটা ত্রিভুজ কল্পনা করি, এটা হচ্ছে একটা বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের ক্ষেত্রে শর্ত হচ্ছে তার বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। তাহলে এই দুটো যোগ করলে এর সমান হবে। তার মানে কি, এই দুটোর মাঝে যদি আমি তুলনা করি তাহলে এটা ছোট হবে, এটা বড় হবে, কারণ এটা এর সাথে আর এটা যোগ হলে এর সমান হবে। তার মানে এটা ছোট, এটা বড়। আর এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই কোণটা কি ছোট। তাহলে এই দুটো কোণ পাশাপাশি তুলনা করলে এটা বড়, এটা ছোট। তাহলে এবার আমাদের কথা হচ্ছে এর সাথে বিপরীত বাহুর একটা সম্পর্ক আছে। তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এটা, আর এর বিপরীত বাহু হচ্ছে এটা। তাহলে বড় কোণের বিপরীত বাহু বড় হবে, ছোট কোণের বিপরীত বাহু ছোট হবে। এই কারণে এখানে আমাদের এসি বাহুটা বড় হবে এডি বাহুর চাইতে। এই হচ্ছে মূলত আমাদের বেসিকটা। ওকে, এবার 6 নম্বরে ইতিমধ্যে অনেকেই উত্তর দিয়েছেন যে শাহি ভাই বলেছেন 6A হবে, এমডি মুস্তাক ভাই বলেছেন যে আমাদের 6A হবে। চলুন তাহলে আমরা একটু ট্রাই করে দেখি যে আসলে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তরটা কি হওয়ার কথা। চলুন শুরু করা যায়। এক্ষেত্রে চলুন আমাদের 6 নম্বর সমস্যাতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, যদিও এর সাথে একটা ত্রিকোণমিতির আলোচনা আছে। আজকে ওদিকে আলোচনায় যাব না, শুধু আমি সরাসরি সমস্যাটা সমাধান করতে চাচ্ছি। দেখুন, এই যে এবিসি একটা ত্রিভুজ, ওকে, এবিসি ত্রিভুজে আমাদের এখানে 90 ডিগ্রি যেহেতু বলছে, আমরা ত্রিভুজটা একটু ওভাবে এঁকে নিচ্ছি। এটি হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এখানে এসি যে বাহুটা, আমরা যদি এটাকে এবিসি হিসেবে হিসেব করি, তাহলে এই যে এসি বাহুটা, এই বাহুটা অতিভুজটা, এবি যে বাহুটা আছে এই বাহুর দ্বিগুণ হবে। অর্থাৎ এটার যে বাহুটা হবে, এটা এই এবি যা হবে এই এবির দ্বিগুণ হবে। কয় গুণ হবে? দ্বিগুণ হবে। এখন আমাকে বলা হচ্ছে এই সি কোণের মানটা কত। ওকে, এখন আপনারা একটা বিষয় জানেন যে এখানে সি কোণের মান মানে আমাদের
আমি ধরে নিচ্ছি এটা সি কোণ হচ্ছে থিটা ডিগ্রি। তাহলে আমাদের থিটা ডিগ্রির মানটা বের করতে হবে। এখন এই মানটা বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমি যেহেতু এখানে দুটো বাহু আছে, একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে অতিভুজ। আপনারা জানেন যে সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। আপনারা হয়তো এই টেকনিকটা জানেন। যা হোক, এটা আমি ত্রিভুজের কথা বলবো। তাহলে আমরা জানি যে এখানে কি আছে, লম্ব আর অতিভুজ আছে। তাহলে আমার সাইন থিটার মান বের করতে হবে, যেহেতু এই কোণটার মান আমরা বের করতে চাচ্ছি। এখানে তাহলে আমাদের কি আছে, লবণ মানে লম্বটা উপরে যাবে, আর অতিভুজটা আমাদের কোথায় যাবে, নিচে যাবে। তাহলে আমাদের মান দাঁড়াচ্ছে, লম্ব যদি এবি হয় তাহলে অতিভুজ হবে 2ab, কারণ আমাদের এখানে বলাই হয়েছে যে অতিভুজটা এই এসির মানটা হবে দ্বিগুণ 2ab। তাহলে আমরা যদি সাইন থিটার ক্ষেত্রে এটা কাটাকাটি করি, এবি কাটি, তাহলে আমাদের সাইন থিটার সমান সমান হাফ হচ্ছে। আপনারা জানেন এই সাইন থিটার মান হাফ কখন হয়, যখন আমরা জানি যে সাইন থিটা সাইন 30-র ক্ষেত্রে 30 ডিগ্রির ক্ষেত্রে আমাদের মান কত হয়, হাফ হয়। তাহলে সাইন বাদ, তাহলে থিটার মান হচ্ছে কত, 30 ডিগ্রি। অর্থাৎ আমাদের উত্তর হবে কত, সি, অর্থাৎ 30 ডিগ্রি। প্লিজ, তাহলে যারা উত্তর 45 ডিগ্রি দিয়েছেন তাদের উত্তরটা ভুল হয়েছে, প্লিজ একটু দেখার চেষ্টা করেন। আমাদের এইখানে বলছে এবি, ওকে, এখানে প্রায় অনেকেই এ আনসার করেছেন। যারা এ আনসার করেছেন তাদের উত্তরটা ভুল হয়েছে। দেখুন আমাদের এখানে 30 ডিগ্রি যেটা, সেটি উত্তর হবে। আমি আবারও বলছি যে এটি হচ্ছে এবি, আর অতিভুজটা এবির দ্বিগুণ হবে। আর আমাকে বের করতে বলেছে এই সি কোণ, আমি ধরে নিলাম এই সি কোণ হচ্ছে থিটা ডিগ্রি। আর এখানে যেহেতু আমার কি আছে, লম্ব আছে আর অতিভুজ আছে, তাহলে সাগরে লবণ আছে, অর্থাৎ সাইনের মান বের করতে হবে, লম্ব বাই অতিভুজ। এখানে সাইন থিটা, তাহলে লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে 2ab, আর সাইন থিটা এটার মান আসলো হাফ। আর হাফ, এই সবটা আপনারা জানেন মুখস্থ, যে সাইন 30 থেকে মান আসে হাফ, তার মানে কি এখানে সাইন থিটা সমান সমান সাইন 30, সাইন বাদ দিলে তাহলে থিটা ডিগ্রি হচ্ছে কত, আমার 30 ডিগ্রি। ওকে, এবার আমরা পরবর্তী অঙ্কে যাব, 7 নম্বর অঙ্কটা। দেখেন আপনারা 6 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন খুব দ্রুত রেসপন্স করুন, আর যারা বুঝতে পেরেছেন তারা 7 নম্বর অঙ্কটা সমাধান করুন। 7 নম্বর, খুব দ্রুত 7 নম্বর অঙ্কটা সমাধান করুন। ওকে, 7 নম্বরটা দেখুন। আর আরেকটি বিষয় হচ্ছে, আমাদের যে লাইভ ক্লাসগুলি হচ্ছে সেটি হচ্ছে ম্যাথ টিউটর, গণিত শিক্ষার গৃহশিক্ষক এই গ্রুপটিতে। আপনারা যারা আমার প্রিভিয়াস যে লাইভ ক্লাসগুলি পেতে চান তারা আমাদের ম্যাথ টিউটর, গণিত শিক্ষার গৃহশিক্ষক এই গ্রুপটাতে জয়েন করুন। সেখানে আমাদের লাইভ ক্লাস, সবকটি লাইভ ক্লাস পাবেন। আর লাইভ ক্লাস খুঁজে পাওয়ার জন্য দেখা যাচ্ছে আমি টপিকস, প্রত্যেকটা ভিডিওর সাথে টপিকস যুক্ত করে দিচ্ছি, ওখানে ক্লিক করলে আপনারা খুঁজে পাবেন। ওকে, এখানে হাবিবুন্নেসা আপু বলেছেন ইয়েস, হাবিবি আপু বলেছেন ইয়েস, মুস্তাক ভাই বলেছেন বুঝতে পারছি, সোহেল রানা ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। বিলাল হোসেন ভাই 7 নম্বরে উত্তর লিখেছেন ডি। মিমি আপু বলেছেন ইয়েস, আবু তাহের বলেছেন ইয়েস, সুমন খান বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। ওকে, তাহলে 7 নম্বর অঙ্কটা চলুন করা যাক। 7 নম্বর অবশ্যই প্রিন্স ভাই বলেছেন সি, শাহি ভাই বলেছেন ডি। ওকে, মোহাম্মদ আক্তার ভাই বলেছেন ইয়েস, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এবার তাহলে দেখা যাক আমাদের আসলে 7 নম্বর কি উত্তর আসে। হ্যাঁ, 7 নম্বর প্রশ্নটা নিয়ে আমরা এবার কথা বলবো। এখানে ডালিয়া সুলতানা আপু ডি লিখেছেন। আমি একটু রিকোয়েস্ট করবো যে সরাসরি ABCD না লিখে কত নম্বর প্রশ্ন সেটা সহ লিখে একটু কমেন্টটা করুন, কারণ হচ্ছে তাতে করে আমি বুঝতে পারবো যে আপনি তত নম্বরের কথা বলছেন। রিজভি ভাই সি বলেছেন, প্লিজ আমি আবারও রিকোয়েস্ট করতে চাই যে সরাসরি ABC না বলে একটু সরাসরি নাম্বারটা বলে উত্তর লিখুন। এখানে মিশু ভাই সি নাম্বার বলেছেন এবং তাহমিদ খান ভাই সি বলেছেন। দেখা যাক আমাদের তাহলে এটির প্রশ্নটাতে কি আসে জবাব। এখানে বলা হচ্ছে ABC বাহু, ABC বাহু, ABC ত্রিভুজ,
এই ত্রিভুজে বিসি এই যে বাহুটা আছে এটাকে ডি পর্যন্ত বর্ধিত করতে বলা হয়েছে। ওকে, বর্ধিত করলাম। এবার এখানে একটা কোণ জন্ম নিল, একটা বহিস্থ কোণ জন্ম নিল, এটাকে আমরা বলবো এসিডি কোণ। এখন আমার কাছে এই এসিডি কোণ এর কার সমান হবে সেটা চেয়েছে। আমরা জানি যে কোনো ত্রিভুজে যদি একটা বাহুকে বর্ধিত করা হয়, এই বহিস্থ কোণটা হচ্ছে তার বিপরীত অন্তস্থ যে বিপরীত কোণ দুটো আছে এই দুটো যোগফলের সমান। তার মানে এখানে যদি আমি এ কোণ আর যদি আমি বি কোণ এই দুটোকে যুক্ত করি তাহলে এর সমান হবে। তাহলে আমাদের এখানে যে অপশনগুলি দেওয়া আছে এসিডি কার সমান হবে? নিশ্চয়ই এটা হবে না, ক হবে না, খ হবে না, কার সমান হবে? এ কোণ প্লাস বি কোণের সমান। অর্থাৎ যারা উত্তর সি লিখেছেন তাদের উত্তর সঠিক হয়েছে। ওকে, আরও অনেকেই জবাব লিখেছেন। ইমরান হোসেন ভাই লিখেছেন সি, সেলিমউদ্দিন ভাই লিখেছেন সি, এবং হাসান মাহমুদ ইকবাল ভাই লিখেছেন সি। থ্যাংক ইউ। আপনারা এখানে 7 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে সরাসরি ইয়েস লিখে কমেন্ট করুন, আর দেখা যায় যে যদি বুঝতে না পারেন খুব দ্রুত নো লিখে কমেন্ট করুন। এবার আপনারা যারা 7 নম্বর অঙ্কটা করেছেন তারা 8 নম্বর অঙ্কটা সমাধান করুন। 8 নম্বর এখানে শামিনুর খানম বলেছেন সে, আসলে আপু এখানে আমি একটু রিকোয়েস্ট করবো যে নাম্বার লিখে উত্তরটা লিখবেন। আমি আবারও বলছি, তো আপু লিখেছেন 3, প্লিজ নাম্বার লিখে আপনি উত্তর লিখুন, নচেত দেখা যাচ্ছে যে বুঝতে সমস্যা হয়। ওকে, সেলিমউদ্দিন ভাই বলেছেন ইয়েস, এখানে মাহমুদ ইকবাল ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। হাবিবুন্নেসা বলেছেন ইয়েস, বিলাল হোসেন ভাই বলেছেন ইয়েস, সাইদ হোসেন ভাই বলেছেন 7-এর সি। ওকে, 7 নম্বরটা একটু করতে থাকুন। 7 নম্বর না, আমি 8 নম্বর বলছি। 8 নম্বরটা একটু দ্রুত সমাধান করুন যে 8 নম্বর কি উত্তর হবে। 8 নম্বর আমাদের কি উত্তর হবে খুব দ্রুত একটু সমাধান করুন। এখানে প্রিন্স ভাই বলেছেন ডি, এখানে শাহি ভাই বলেছেন ডি, মুস্তাক ভাই বলেছেন ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। চলুন তাহলে 8 নম্বর দেখা যাক আসলে উত্তর যা আপনারা যা বলেছেন তার সাথে মিলে কিনা। ওকে, তাহলে 8 নম্বর সমস্যাতে 8 নম্বর সমস্যাতে বলা হচ্ছে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে যদি ডি পর্যন্ত বর্ধিত করি তাহলে এসিডি এই কোণটা যদি 105 ডিগ্রি হয় তাহলে বিএসি এই কোণটা এবং এবিসি অর্থাৎ মাঝখানে যেটা থাকবে এটি হচ্ছে কোণ। হ্যাঁ, তাহলে বিএসি তার মানে মাঝখানে এ কোণ আর এবিসি এটা বি কোণ। তাহলে এই দুটো যোগ করলে কত হবে? আপনারা জানেন যে আমরা জানি যে একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এই বহিস্থ কোণের বিপরীত এই অন্তস্থ যে কোণ দুটি আছে এই দুটোর যোগফলের সমান। তাহলে এটা যদি 105 হয় তাহলে এই দুটো যোগ করলেও আমার কত হবে? 105 হবে। তার মানে 105 উত্তর হচ্ছে ডি। ওকে, আপনারা যদি বুঝতে না পারেন তাহলে একটু কমেন্টে দ্রুত জানান, আর যারা বুঝতে পেরেছেন আর যারা উত্তর ডি করেছেন তাদের উত্তর সঠিক হয়েছে, আর যারা বুঝতে পেরেছেন তারা 9 নম্বরটা সমাধান করতে থাকুন। ওকে, ইতিমধ্যে শাহিনুর খানম বলেছেন ডি, 8-এর ডি। আবু তাহের ভাই বলেছেন ডি, আর এখানে নাহিদ ভাই বলেছেন নেট প্রবলেম, ভিডিওটা ডিলিট করবেন না প্লিজ। হ্যাঁ, ইনশাল্লাহ ভিডিওটা আমাদের গ্রুপে থাকবে, এবং আপনারা হ্যাশট্যাগ দিয়ে লেকচার 15 লিখে যদি একটা দিয়ে যদি এভাবে সার্চ দেন তাহলে ভিডিওটা পাবেন। আমি এখনও কিওয়ার্ডটা যুক্ত করিনি, ইনশাল্লাহ যুক্ত করব ক্লাস শেষে। ওকে, এখানে শাহি বলেছেন 9-এর বি হবে, বিলাল হোসেন ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। তোয়া বলেছেন ডি। প্লিজ আমি আবারও বলছি নাম্বারটা লিখে দেন, উত্তরটা লিখুন। এখানে অনেক ভাই বলেছেন 9-এর বি হবে। স্যার 8-এর একটু ব্যাখ্যা দিলে ভালো হয়। এখানে রিজভি ভাই বলেছেন ওকে। চলুন 8-এর ব্যাখ্যাটা আমি যেটা বললাম যে এখানে দেখেন যে এবিসি ত্রিভুজের যে একটা বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলেন, তারা বলছে এসিটির মান হচ্ছে 105। আপনারা অবশ্যই আমার বেসিক ক্লাসগুলি ভিডিওগুলি দেখবেন, সেগুলি না দেখলে এগুলিতে একটু ডাউট থাকতেই পারে। হ্যাঁ, সেগুলি একটু আপনারা দেখে নেবেন। তাহলে
এখানে তারা বলছে এই কোণ আর এই কোণের সমষ্টি কত হবে, তাহলে এই বহিস্থ কোণের মান যে কথা, এই কোণ আর এই কোণের যোগফল একই কথা। তার মানে কি এই দুটো যোগ করলে, এই কোণ আর এই কোণ যোগ করলে তাহলে 105ই হবে। ওকে, এবার 9 নম্বরে যারা উত্তর করেছেন, এখানে ফাহিম ভাই বলেছেন ডি, একইভাবে সুরাইয়া আপু বলেছেন খ, মাহমুদ ভাই বলেছেন খ, একইভাবে নাইম ভাই বলেছেন বি, তৌহিদ ভাই বলেছেন বি। চলুন দেখা যাক তাহলে আমাদের 9 নম্বরটা কি হয়। আমাদের 9 নম্বরে ওই এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এখন এ কোণ এর মানটা হচ্ছে 60 ডিগ্রি আর বি কোণ এর মানটা হচ্ছে 90 ডিগ্রি। যদিও আমার চিত্রটা 90 ডিগ্রি হয়নি, আপনারা ধরে নেবেন, কারণ পরীক্ষার হলে এত চিন্তা করার দরকার নেই, আপনি কোণ লিখবেন, ইটস ওকে। তাহলে এখানে এখন বলা হচ্ছে এসি ডি কোণ, এই কোণের মানটা কত, তাহলে এই দুটো যোগফলে এই কোণের মান হবে। তাহলে এখানে 90 60 হচ্ছে 150, তার মানে এই কোণের মান হচ্ছে 150 ডিগ্রি। অর্থাৎ যারা বি উত্তর দিয়েছেন তাদের উত্তর সঠিক হয়েছে। ওকে, এবার ওকে আরও অনেকে উত্তর করেছেন। মিশু ভাই বলেছেন 9 খ, নিশা আপু বলেছেন 9 বি। স্যার একটু ক্যামেরাটা পরিষ্কারভাবে ধরলে ভালো হতো। বলেছেন যে শৈবাল কান্তি দে ভাই, আসলেই এখানে ক্যামেরাটা সরাসরি ফিক্স করে দেওয়া, সঙ্গত কারণেই দেখা যাচ্ছে যে অন্য কোনো সুযোগ আমার হাতে নেই। আর যেহেতু মোবাইল ক্যামেরা, সেক্ষেত্রে হয়তো রেজুলেশনটা সেই 100% পাবেন না। একটু দয়া করে একটু দেখা যাচ্ছে যে ভালো রেজুলেশনের একটা মোবাইল থেকে দেখলে আমার মনে হয় যে সমস্যা হবে না। ওকে, এখানে সাইম ভাই বলেছেন 9 খ। হ্যাঁ, 10 নম্বর প্রশ্নটা আমি স্ক্রিনে দিচ্ছি। যারা 9 নম্বরটা পেরেছেন তারা 10 নম্বরটা সমাধান করতে থাকুন, আর যারা 9 নম্বরটা বুঝতে পেরেনি তারা খুব দ্রুত কমেন্ট করুন, আর যারা বুঝতে পারছেন তারাও কমেন্ট করুন। ওকে, এখানে সাইম হোসেন ভাই বলেছেন 9 খ, একইভাবে সোহেল রানা ভাই বলেছেন 9 খ। এবার দেখেন 10 নম্বর উত্তর কি হবে। অলরেডি এখানে বিলাল ভাই বলেছেন 10-এর ডি হবে। সোহেল রানা বলেছেন স্যার ভালো দেখা যায়। ওকে, এটা সম্ভবত ওই মোবাইলের রেজুলেশনের উপর ডিপেন্ড করে, যে অনেকের মোবাইলের রেজুলেশনে ভেরিয়েশন আছে। ভালো রেজুলেশন থেকে দেখলে আমার মনে হয় যে সমস্যা হওয়ার কথা না। ওকে সোহেল রানা ভাই, থ্যাংক ইউ। সাইফুল আলম ভাই বলেছেন 9 খ। ওকে, চলুন তাহলে দেখা যাক আমাদের 10 নম্বরের উত্তরটা কি আসে। আমি 10 নম্বরে শুধু বিলাল ভাই বলেছেন 10-এর ডি হবে। আমি চলুন তাহলে পুরো অঙ্কটা একটু সমাধান করা যায়। এখানে অনিক ভাই বলেছেন স্যার শীটটা একটু নিচু করেন, শীটটা একটু নিচু। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। এবার তাহলে চলুন আমরা 10 নম্বরটা একটু সমাধান করি। মিসবাহুল ভাই বলেছেন দি ভাই, নাম্বার সহ একটু কমেন্ট করবেন তাহলে ভালো হয়। এখানে হাসান মাহমুদ ভাই, ইকবাল ভাই বলেছেন 10-এর এ। চলুন তাহলে আমরা একটু এটা সমাধান করি। 10 নম্বরটা, এবিসি ত্রিভুজের বি কোণ সি কোণের অন্তর্দ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হলে, তাহলে আমরা যে কাজটা করব, একটা ত্রিভুজ আঁকবো। ওকে, এখানে এই ত্রিভুজটা হচ্ছে এ ত্রিভুজ, বি ত্রিভুজ, এ কোণ বি কোণ আর সি কোণ। এখানে আমাকে এই কোণটা এবং এই সি কোণের অন্তর্দ্বিখণ্ডক ত্রয়। আপনারা জানেন যে আমি কেন্দ্র নির্ণয়ের সময়, অর্থাৎ ত্রিভুজের কেন্দ্র ক্ষেত্রে আমি তখন কিভাবে একটা ত্রিভুজকে সমদ্বিখণ্ডক করতে হয়, সমদ্বিখণ্ডিত করতে হয়, সেটা মানে অন্তর্দ্বিখণ্ডিত করতে হয়, সেটা আমি দেখিয়েছি। হ্যাঁ, তো যাই হোক, আমরা ধরে নিচ্ছি এটার অন্তর্দ্বিখণ্ডক এটা, আর এটা হচ্ছে এটা, এরা ও বিন্দুতে মিলিত হলো। এবার বলা হচ্ছে যে এই যে বি ও সি, এই যে কোণটা বি ও সি কোণ হলো, এটার সমান মান কত হবে বোঝার চেষ্টা করে। এবিসি একটা ত্রিভুজ, এখানে বি কোণের যে অন্তর্দ্বিখণ্ডক এটা এবং সি কোণের অন্তর্দ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হলো। এখন এই যে কোণটা উৎপন্ন হলো, এই কোণের মানটা জানতে চেয়েছে। এখন এই কোণের মানটা যদি আমরা জানতে চাই, তাহলে এই কোণটার মান জানতে হবে, যেটা সি এর মানে যখন একটা কোণকে সমদ্বিখণ্ডিত করা হয় তখন দেখা যাচ্ছে এটা সমানভাবে ভাগ করে,
অর্থাৎ এই যে অন্তর্দ্বিখণ্ডক মানে কি, এই ত্রিভুজটাকে সমান ভাগে ভাগ করছে। তার মানে কি, এই ক্ষেত্রে ধরেন একটা ত্রিভুজ, একে অন্তর্দ্বিখণ্ডক যদি করেন, তাহলে যদি সেটি 90 ডিগ্রি হয়, তাহলে 45 এই পাশে পড়বে, 45 এ পাশে পড়বে। তার মানে সামহাও এখানে এই পাশে আর এই পাশের মান সমান, এই পাশে এই পাশের মান সমান। এখন ঘটনা হচ্ছে, আমার এই কোণটার যদি আমি এই কোণের মান বের করতে চাই, তাহলে আমার এই কোণটার মানও জানতে হবে, এই কোণটার মানও জানতে হবে। তার মানে এটা হচ্ছে সি এর অর্ধেক, অর্থাৎ আমার যা যা মান দরকার, অর্থাৎ সি কোণের অর্ধেক দরকার, আর এই পাশে দরকার আমার বি কোণের অর্ধেক, এটা আমার দরকার। তো যা হোক, চলুন তাহলে আমরা এই সি কোণ অর্ধেক আর বি কোণের অর্ধেক মান যদি বের করতে চাই, তাহলে কি করতে হবে? আপনারা জানেন একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে আমি যদি এ কোণ নেই, এটি যদি বি কোণ নেই, তাহলে এই যে এটি যদি সি কোণ হিসাব করি, তাহলে এই তিনটার যোগফল হচ্ছে 180। তাহলে এখানে আমার দরকার বি এর হাফ, সি এর হাফ। তাহলে আমি যদি এই তিনটা কোণই অর্ধেক করি, এ কোণ পুরো না নিয়ে অর্ধেক নেই, বি কোণ অর্ধেক নেই, সি কোণ অর্ধেক নেই, তাহলে এটাও অর্ধেক হয়ে যাবে। 3 কোণ সম্পূর্ণ যদি 180 হয়, তাহলে অর্ধেক করে 90 ডিগ্রি হবে। তাহলে হাফ এ কোণ আমার দরকার কি, আমার হাফ এ কোণ দরকার নেই, এ কোণ আমার দরকার কি, হাফ বি কোণ, হাফ বি কোণ এবং হাফ সি কোণ। এটা সমান সমান, তাহলে আমার কত হচ্ছে, 90 হচ্ছে। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটুকুর মান আমাদের জানা দরকার। তাহলে হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ সমান হবে 90 ডিগ্রি মাইনাস এ কোণ, 90 ডিগ্রি মাইনাস এ কোণ। এবার আমরা কিন্তু এই হাফ বি কোণ আর হাফ সি কোণ পেয়ে গেছি। এবার আমি এই ত্রিভুজটাতে চলে আসব। এই ত্রিভুজটা কি, এখানে যে ও বি সি ত্রিভুজটা, এই ত্রিভুজটাতে চলে আসব। এই ত্রিভুজে আমি যদি লক্ষ্য করি, অথবা বি ও সি ত্রিভুজ যেটা, এখানে বি ও সি যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজ আমাদের যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজে যদি আমি আসি, তাহলে এই ত্রিভুজের যোগফলও কিন্তু আমার 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয়, তাহলে আমার লক্ষ্য করেন 180 ডিগ্রি যদি হয়, এখানে হাফ বি কোণ মানে এই কোণটা যোগ হাফ সি কোণ এবং আমার ও কোণ বলতে আমি এখানে বি ও সি কোণ বোঝাচ্ছি। তাহলে এই তিনটা কোণের সমষ্টিও আমার কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে আমরা এইটুকুর মান জানি। এইটুকুর মান কত দেখেন, 90 ডিগ্রি মাইনাস এ কোণ। তাহলে আমাদের 90 ডিগ্রি মাইনাস এ কোণ প্লাস বি ও সি কোণ সমান সমান 180 ডিগ্রি। তাহলে এটাকে যদি ওপাশে নেই, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি, আমাদের বি ও সি কোণ থেকে যাচ্ছে, এটাকে ওপাশে যদি নেই, তাহলে 180 ডিগ্রি থেকে এখানে প্লাস আছে, এই পাশে গিয়ে কী হবে, মাইনাস হবে। এখানে মাইনাস আছে, ওপাশে গিয়ে কী হবে, প্লাস হবে। তাহলে বি ও সি কোণ সমান এখানে 90 ডিগ্রি প্লাস এ কোণ। অর্থাৎ দেখুন, আমাদের এখানে যে মানটা আসতেছে 10 নম্বরের, সেটা একটু ভুল হয়ে গেছে। এটা কিন্তু আমাদের এখানে একটু ভুল হচ্ছে, যে এটা কিন্তু আমাদের হাফ, তিনটেকে হাফ করছে। হ্যাঁ, সো এখানে হাফ এ কোণ হবে। আমি পুরো অঙ্কটা একটু রিপিট করতেছি প্লিজ। সেটা হচ্ছে সম্পূর্ণ এটা খেয়াল করেন। এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ত্রিভুজটা একটু বড় করে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের এই অন্তর্দ্বিখণ্ডকটা ও বিন্দুতে মিলিত হচ্ছে এ বি সি ত্রিভুজ। আমরা প্রথমত সম্পূর্ণ ত্রিভুজ, এখানে আমার দরকার কি, এই ত্রিভুজের মানটা বের করতে হবে, বি ও সি কোণের মান বের করতে হবে। এটার মান বের করতে হলে আমার এখানে কি লাগবে, আমার হাফ বি কোণ লাগবে এবং আমার হাফ সি কোণ লাগবে। এখন তাহলে আমরা আগে সম্পূর্ণ কোণটা দেখব। এ কোণ
প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এগুলি যদি হাফ করি তাহলে হাফ এ কোণ হবে, হাফ আমার কি হবে বি কোণ হবে, হাফ আমার কি হবে সি কোণ। তাহলে এটাও কি হবে হাফ হবে, 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা যদি আমাদের যেহেতু দরকার কি হাফ বি সি আর হাফ বি আর হাফ সি কোণ, তাহলে এটাকে আমরা ও পাশে নিয়ে যাব। তাহলে আমরা এইটুকুর মান পাচ্ছি। তাহলে হাফ বি কোণ প্লাস হাফ আমার কি সি কোণ সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। ওকে, তাহলে আমরা এই মানটা পেয়েছিলাম। এবার আমরা এই ত্রিভুজটাতে আসব, এই ত্রিভুজটাতে যেখানে আমার এই কোণটার মান বের করতে হবে। আমরা এটার মানও পেয়েছি, এটার মানও পেয়েছি। তাহলে এখানে এই তিনটা এই কোণ এই কোণ এই কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে হাফ বি কোণ আর এই কোণটা হচ্ছে হাফ সি কোণ আর এই কোণটা হচ্ছে আমার বি ও সি কোণ, বি ও সি কোণ। এই তিনটা কোণের সমষ্টি হচ্ছে আমার 180 ডিগ্রি। তাহলে আমি এইটুকুর মান জানি, এইটুকুর মান কত, এইটুকু। তাহলে এটা যদি মানটা আমি বসাই তাহলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ সমান দেখা যাচ্ছে প্লাস বি ও সি কোণ সমান সমান 180। আমি যদি সলভ করি তাহলে বি ও সি কোণ সমান সমান হচ্ছে এই পাশে 90 ডিগ্রি এই পাশে 180 ডিগ্রি, প্লাস ও পাশে গেলে মাইনাস হবে। তাহলে 180 থেকে 90 চলে গেলে 90 ডিগ্রি আর এ পাশে মাইনাস হাফ এ কোণ ও পাশে চলে গেলে প্লাস হাফ এ কোণ। তার মানে এটি আমাদের উত্তর, অর্থাৎ উত্তর হবে 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ, 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। অর্থাৎ এটা আমাদের উত্তর হচ্ছে ডি। উত্তর হচ্ছে কি ডি। প্লিজ অঙ্কটা যদি কেউ বুঝতে না পারেন তাহলে দেখা যাচ্ছে যে এখানে খুব দ্রুত একটু রিপিট করুন। আর যারা উত্তর দিয়েছেন তাদের মাঝে কমেন্ট অনেক দূর চলে গেছে। ওকে, 10 নম্বর বলেছেন এখানে শাহি আপু বলেছিলেন 10A, মিশু ভাই বলেছেন নো। ওকে, আশা করি এখন বুঝতে পেরেছেন। নীল সাগর বলেছেন নো। একটু আপডেট একটু কমেন্ট করুন খুব দ্রুত। এখানে নীল সাগর বলেছেন বিকজ 180 ডিগ্রি নো। ওকে, এখন অনিক ভাই বলেছেন ইয়েস। ওকে, এখানে রিজভি হাসান ভাই বলেছেন গট ইট। ওকে, থ্যাংক ইউ। হাসান মাহমুদ ইকবাল ভাই বলেছেন ইয়েস। তাহমিদ খান বলেছেন বি কোণ সি কোণ সমান 100 ডিগ্রি কীভাবে হলো। এখানে বি সি প্লাস বিওসি, বি সি প্লাস বিওসি, এখানে বিসি প্লাস বিওসি বলা হয় নাই, বলা হচ্ছে হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ। প্লিজ প্রয়োজনে দেখা যাচ্ছে যে আপনি আবার একটু ভিডিওটা রিপিট করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। কারণ আমি অঙ্কটা দুবার করে ফেলেছি, আশা করি আপনি একটু রিপিট করে দেখে নেবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। ওকে, আমি নেক্সটে যাচ্ছি। এবার 11 নম্বর সমস্যাটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। 11 নম্বর সমস্যাটি, 11 নম্বর সমস্যাটিতে দেখুন এখানে কি বলা আছে। 11 নম্বর সমস্যাটা আপনারা যারা মানে আপনারাও ট্রাই করে দেখুন, যারা পারবেন খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন। এবার 11 নম্বর সমস্যাতে বলা হচ্ছে এবিসি ত্রিভুজের বি কোণ সমান 6x ডিগ্রি, সি কোণ সমান 5x ডিগ্রি এবং দেখা যাচ্ছে এ কোণ সমান y ডিগ্রি। তাহলে 6a কোণ সমান 7b কোণ হলে y এর মান কত। আমরা সবসময় যে কাজটা করব সেটি হচ্ছে আমরা আগে ত্রিভুজটা এঁকে নেব। আমরা ধরে নিচ্ছি এটা এ কোণ, বি কোণ, সি কোণ। এখন এই যে আমার বি কোণ এটার মান বলছে 6x আর সি কোণ এটার মান বলছে কত আমাদের 5x। এবার এ কোণ যেটা এটার মান বলছে আমার y। এবার y ডিগ্রি, এগুলো প্রত্যেকটা ডিগ্রিতে বলছে। এখন এখানে তারা বলছে যে 6a কোণ সমান 6 টাইমস এ কোণ অথবা এবং এটা সমান হবে 7 টাইমস বি কোণ, অর্থাৎ এই সমান অর্থাৎ 6a কোণ সমান 7b কোণ হবে।
এখন আমাদের এই ওয়াই ডিগ্রির মান বের করতে হবে। আমরা ওয়াই এর মান যদি বের করি তার মানে কি এই কোণের মানটা বের করতে হবে, ওয়াই এর মান বের করতে হবে। এখন ওয়াই এর মান বের করতে হলে তাহলে ওয়াই এর মানটা আমাদের জানতে হবে যে ওয়াই সমান কত। তার আগে আমরা এই সমস্যাটা একটু সমাধান করে যদি নেই, 6a কোণ হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এর মান যদি বসাই তাহলে 6y হবে। এরপর আমাদের 7b কোণের মান হচ্ছে আমার কত 6x, তাহলে 7 ইন্টু 6x। ওকে, এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমি যদি 6 কেটে দিই তাহলে y সমান সমান আসবে 7x। তাহলে আমরা একটা y এর মান পেলাম। y এর মান পেলাম। এবার আমরা যে কাজটা করব, আমাদের যদি y এর মানে ডিগ্রির মানটা বের করতে চাই তাহলে এই তিনটা কোণ যোগ করে এই 180টাতে তুলনা করতে হবে। যেমন আমাদের এই a কোণ যোগ b কোণ যোগ, যেহেতু আমরা এটা ডিগ্রিতে ট্রান্সফার করব, সো এই তিনটার যোগফল আমাদের কত 180। তার মানে এই তিনটা 180 ডিগ্রির সাথে আমরা তুলনা করলাম। তাহলে তিনটা কোণের সমষ্টি 180। এবার আমাদের যে কাজটা করতে হবে, এ কোণের মান আমাদের জানা আছে। এ কোণের মান কত আমাদের এখানে ওয়াই। ওকে, তাহলে এখানে বি কোণের মান কত? বি কোণের মান হচ্ছে আমাদের সরাসরি 6x। ওকে, সি কোণের মান কত 5x, আর এ কোণের এটা সমান সমান আমার কত 180 ডিগ্রি। এখন আমাদের এই y এর মান আমরা জানি কত 7x, তাহলে 7x এখানে 6x আর 5x সমান সমান 180 ডিগ্রি। তাহলে আমাদের দাঁড়াচ্ছে এখানে কত 11 8 18x। তাহলে 18x আমরা যদি 18 দিয়ে 180কে কাটি তাহলে 10, সুতরাং আমরা এখানে x এর মান পাচ্ছি কত 10। আমাদের চেয়েছে কি y এর মান। এখন এই কোণটার মান বের করতে হবে, তার মানে আমাদের এখানে আমরা জানি কি y সমান 7x। সুতরাং y সমান আমরা যেহেতু 7x পেয়েছি আর x এর মান হচ্ছে কত 10, তাহলে 7 ইন্টু 10 তার মানে আমাদের হচ্ছে কত 70। এটি হচ্ছে আমাদের উত্তর। ওকে, এটি হচ্ছে আমাদের উত্তর। ওকে, এখানে 11 নাম্বার নিয়ে যারা উত্তর করেছেন তারা বিলাল ভাই বলেছেন 11C, আপেল মাহমুদ ভাই বলেছেন সেটা একটু নিচে নেবেন প্লিজ। আসলেই এখানে অঙ্ক করতে ওকে, আপনারা যারা অঙ্কটা সমাধান দেখলেন কেউ যদি বুঝতে না পারেন খুব দ্রুত একটু কমেন্ট করুন। ওকে, সোহেল রানা ভাই বলেছেন ইয়েস, বিলাল ভাই বলেছেন 12 নাম্বার এ হবে। আপনারা 12 নাম্বারটাও দেখতে থাকতে পারেন যে 12 নাম্বার কি উত্তর হবে সেটা দ্রুত কমেন্টে জানিয়ে দিন। 12 নাম্বার খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন 12 নাম্বার কি হবে। ওকে, এখানে তোয়া আপু বলেছেন 70 ডিগ্রি, সাইদ হোসেন ভাই বলেছেন ইয়েস, মোহাম্মদ রানা ভাই বলেছেন 12 ক হবে। এখানে হাসান মাহমুদ ইকবাল ভাই বলেছেন ইয়েস, হাবিবুন্নিসা বলেছেন ইয়েস, দেলোয়ার রনি ভাই বলেছেন ইয়েস, মিশু ভাই বলেছেন নো। এখানে একটু খেয়াল করেন যে এই 11 নম্বর অঙ্কে বলা হচ্ছিল ABC একটা ত্রিভুজ, এখানে বি কোণটা হচ্ছে 6x এবং সি কোণ হচ্ছে 5x এবং এ কোণ হচ্ছে y। এখন এই y এর মানটা কত? এখন আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে যে এখানে তারা একটা শর্ত দিয়েছিল 6a কোণ মানে a কোণকে 6 গুণ করলে b কোণের 7 গুণের সমান হবে। তখন আমরা এটাতে এই a কোণের মানটা অ্যাপ্লাই করলাম, a কোণ সমান y, b কোণের মান সমান কি 6x, তাহলে এখান থেকে আমরা y এর মানটা পেলাম। তাহলে y সমান সমান আমরা 7x পেলাম। এবার যদি আমরা x এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু y এর মানটা পেয়ে যাব। এই কারণে আমি কি করলাম, এই তিনটা কোণ যেহেতু আমার ডিগ্রিতে মানটা বের করতে হবে, এই তিনটা কোণের সমষ্টি কত? এই তিনটা কোণের সমষ্টি 180, এই কারণে ডিগ্রির সাথে তুলনা করলাম। a কোণ কত y, b কোণ কত 6x 5x 180। এখন y এর মান কত 7x, তাহলে 7x 6x 5x এই যোগ করলে 18x, 180কে 18 দিয়ে ভাগ করলে আসবে কত 10, x এর মান পেলাম কত 10। এখন এই যে আমরা y এর মান বের করতে হলে y এর মান পেয়েছিলাম y সমান 7x, তাহলে x এর মান 10 বসালে তাহলে 70। আপনি ভিডিওটা আবার একটু রিপিট দেখে নেবেন, ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবেন। ওকে, ইতিমধ্যে অনেকেই কমেন্ট করেছেন
যে এখানে সাইদ হুসাইন ভাই বলেছেন 12 নম্বর এ হবে, মুস্তাক ভাই বলেছেন 12 নম্বর এ হবে, একইভাবে অনিক ভাই বলেছেন 12 এ, এবং দেখা যায় রানা ভাই 13 সি বলেছেন, বিলাল হোসেন ভাই 13 সি। ওকে, আপনারা 12 ক্রস করেও চলে গিয়েছেন, থ্যাংক ইউ। চলুন দেখা যাক আমাদের 12 নম্বরটা কি হয়। আর আরেকটা বিষয় আপনারা একটু কমেন্টে আমাকে নিশ্চিত করেন যে আমি আর কতক্ষণ ক্লাসটা কন্টিনিউ করব, একটু খুব দ্রুত একটু আমাকে নিশ্চিত করুন। 12 নম্বরটা চলুন দেখা যাক আসলে উত্তর কত হবে। এবিসি একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে 3টা বাহুই সমান। এখন এটা যদি আমি এবি বাহুটাকে, এটাকে ত্রিভুজের নামটা যদি দিই এবিসি, এখন এবি এই বাহুটাকে যদি বর্ধিত করি, আবার এই সি বাহুটাকে যদি বর্ধিত করি, তাহলে এই যে উৎপন্ন যে কোণ দুটো, এই কোণ দুটোর মান কত। এটার জন্য আমাদের যে জিনিসটা আগে দরকার সেটা হচ্ছে যে সমবাহু ত্রিভুজের 3টা কোণই 60 ডিগ্রি, তাহলে এটাও 60, এটাও 60, আমাদের এটাও 60। তাহলে এটা যদি আমরা একটা সরলরেখা চিন্তা করি, এই সরলরেখার এইটুকুর মান যদি 60 হয়, তাহলে বাহিরটুকুর মান কত 120। তাহলে এটা যদি একটা সরলরেখা চিন্তা করি, একটা সরলরেখা 180 ডিগ্রি, এইটুকুর মান যদি 60 হয়, তাহলে এইটুকুর মান 120, তাহলে 120 আর 120 240। তার মানে আমাদের উত্তর হবে ক। আশা করি 13 নম্বরটাও আপনারা পারবেন। 13 নম্বরটা কি বলছে? 13 নম্বরটা বলছে যে এ বি সি একটা ত্রিভুজ। ওকে, এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি ত্রিভুজের এখানে এ কোণটা হচ্ছে আমার 40 ডিগ্রি এবং বি কোণটা হচ্ছে আমার 70 ডিগ্রি। এখন বলা হচ্ছে তাহলে এ বি সি ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ, এই ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ। আমরা আগে কোণটা বের করে নিই, এটা যদি 40 হয়, এটা 70 হয়, তাহলে 100 কত হচ্ছে আমার 110, তাহলে এইটার মানটাও কত হবে 70। তাহলে একটা ত্রিভুজে দুটো কোণের মান সমান থাকা মানে হচ্ছে দুটো বাহু সমান। তাহলে এটি হচ্ছে আমাদের কি দুটো বাহু সমান হওয়া মানে একে বলা হয় কি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, দেখুন 13, 12, 13 বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে খুব দ্রুত কমেন্টে জানান। এখানে সময়ের ব্যাপারে মুস্তাক আহমেদ ভাই বলেছেন 30 মিনিট, মিশু ভাই বলেছেন 20 মিনিট। ওকে, প্রিন্স ভাই বলেছেন 13 সি হবে। এখানে দেলোয়ার রনি ভাই বলেছেন 30 মিনিট, বিজলি হাসান ভাই বলেছেন 20 মিনিট। ওকে, এমডি মুস্তাক আহমেদ ভাই বলেছেন 13 সি হবে। সাইদ হোসেন ভাই বলেছেন ইয়েস। ওকে, আপনারা এবার যারা 13 নম্বরটা করেছেন তারা 14 নম্বরটা একটু দেখতে থাকুন। 14 নম্বর প্লিজ স্ক্রিনে দেওয়া আছে, 14 নম্বর সমস্যাটা একটু সমাধান করতে থাকুন যে 14 নম্বর কি হবে। ওকে, আপনারা যেহেতু 20-30 নম্বর 20-30 মিনিট বলছেন, 20-30 মিনিট হলে আজকে অনেকগুলি গণিত আমরা করে শেষ করব। তো দেখা যাক আমরা আরও একটু এগোতে থাকি, কতটুকু এগোনো যায়। তবে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘ ডাকতেছে। আমার মনে হয় যে অনেক জায়গায় হয়তো ইলেকট্রিসিটি নেই, আমার এখানে অলরেডি একবার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। চলুন সময় নষ্ট না করে আমরা 14 নম্বর অঙ্কটা দেখি। 14 নম্বর আর 14 নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে? 14 নম্বর অঙ্কে বলা হচ্ছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে এই বাহু দুটি আমার এই যে কোনো দুটো বাহু সমান, আমি ধরে নিচ্ছি এ বি এবং এসি বাহু দুটো সমান। এ কোণ সমদ্বিবাহু ত্রিভুজে যে সমান বাহু দুটি যে বিন্দুতে মিলিত হয় ওই কমন বিন্দুটাকে আমরা বলি শীর্ষকোণ। তাহলে এ কোণ হচ্ছে শীর্ষকোণ, এখানে বলা হচ্ছে এ কোণ শীর্ষকোণ। এখন বি কোণ ও সি কোণ দুটি ভূমিকোণ, এই কোণ আর এই কোণ দুটি ভূমিকোণ। এবার এ বি সমান আমার কি এসি, এই দুটো বাহু সমান। এখন বি কোণ, এই কোণের মান যদি 75 হয়, তাহলে আমার এ কোণের মান কত? তাহলে এটা 75 হলে এই কোণ আর এই কোণ সমান, তাহলে আমার এটাও কত হবে 75 হবে। তাহলে 75 আর 75 যদি আমরা যোগ করি 140 আর 10 কত 150, আর আমার এই তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180। তাহলে 180 150 বাদ দেই, এই দুটো কোণ মান বাদ দেই, তাহলে আমার থাকবে কত আর 30। তার মানে এই এ কোণটা হচ্ছে আমার 30 ডিগ্রি। ওকে, এবার
আমরা দেখা যাচ্ছে যে 15 নম্বর অঙ্কটা দেখব। 15 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, 15 নম্বরটা আপনারা একটু দ্রুত করে ফেলতে পারেন। 15 নম্বরটা উত্তর কি হবে খুব দ্রুত। 14 নম্বর ইতিমধ্যে অনেকেই উত্তর করেছেন। মুস্তাক আহমেদ ভাই বলেছেন যে এখানে বলেছেন কত বি, এবং শাহিনুল খানম বলেছেন বি, একইভাবে তৌহিদ ভাই বলেছেন বি, থ্যাংক ইউ। আর তানহা তাবাসসুম তোয়াপু বলেছেন বি, হাবিবুল নিসা বলেছেন 14 বি, ওকে। মৌলিক, সুমা মৌলিক বলেছেন 14 নম্বর বি। একটু দেখুন তো খুব দ্রুত দেখুন 15 নম্বরটা একটু সলভ করে ফেলুন যে 15 নম্বরটা কত হবে। ওকে, 15 নম্বরটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, এটা আপনারা পারবেন। এই একই অঙ্ক, আমার মনে হয় যে খুব একটা সমস্যা হওয়ার কথা না। তারপরে আমি একটু বলছি, একই অঙ্ক বলতে একটু অন্যভাবে চেয়েছি। যেমন এবিসি ত্রিভুজের, এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এ বি এই দুটো বাহু, এসি বাহুটা মানে সমান, বিসি বিসি এর সমান্তরাল ইএফ রেখা। এই যে একটু আগে যেটা করেছিলাম যে ইএফ রেখা, আমাদের দেখা যাচ্ছে সরাসরি যে আমাদের ইএফ রেখাটা আমাদের কি করছে যে এখানে সেট করছে কত, এ বি ও এসিকে, এ বি ও এসিকে ইএফ ও কি এই জায়গায় সেট করেছে। তাহলে বি কোণ, এখানে বলছে বি কোণ যদি আমার কত হয় 48 ডিগ্রি হয়, তাহলে ই এ এফ কোণ এবং এ ই এফ ই কোণ, সরি এফ কোণ, এটার এই দুটো কোণের মান কত হবে। এখন আমরা যদি প্লিজ অঙ্কটা একটু দেখুন যে খুব দ্রুত পারেন কিনা, একটু খুব দ্রুত একটু সমাধান করুন। খুব দ্রুত সমাধান করুন। ওকে, আমি একটু পানি খেয়ে নিচ্ছি। হ্যাঁ, ওকে। এখানে আমাদের 15 নাম্বার, এখানে অনিক ভাই বলেছেন 15 এ হবে, রিজভি হাসান ভাই বলেছেন 15 এ হবে, সুমন খান বলেছেন নো স্যার, এখানে মিসবাউল ইসলাম বলেছেন 15 এ। ওকে, এবার চলুন আমরা অঙ্কটা একটু সমাধান করি। যে এখানে অঙ্কটাতে মূলত কি বলা হচ্ছে, যে এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজে এ বি সমান হচ্ছে আমার এসি, তার মানে এটা একটি কি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন এখানে বলছে এই বি কোণের মান দিয়েছে আমাদের কত, 48 ডিগ্রি। ওকে, আমি একটা নতুন পৃষ্ঠা নেই, তাহলে আমার জন্য সুবিধা হবে অঙ্কটা সমাধান করতে। ওকে, এখানে আমি যদি এটা, ওকে খেয়াল করে দেখেন, এখানে আমি আবার নতুন করে চিত্রটা নিচ্ছি যে এ কোণ এ বি এবং আমাদের সি, এখানে এটার মধ্যবিন্দু আমাদের বলেছে কত, ই এফ। ওকে, তার আগে আমাদের বলেছে যে এই বাহুটা আর এই বাহু সমান, তার মানে কি এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন এই জায়গায় এইটাকে যদি আমরা সমান্তরাল আঁকি, এখন আমার কাছে যেটা জানতে চাওয়া হয়েছে ই এ এফ এই কোণটার মান। হ্যাঁ, ই এ এফ এবং এ এফ ই এবং ইএএফ এই দুটো যোগফল কত, আমার কাছে এটা জানতে চাওয়া হয়েছে। ওকে, তাহলে চলুন
এবার আমরা অঙ্কটা সমাধান করতে থাকি। অঙ্ক এই ক্ষেত্রে আমাদের দাগের দিকে একটু খেয়াল করেন যে এখানে আমাকে বলা হচ্ছে এবিসি ত্রিভুজের এই বাহু দুটো সমান, মানে এই সম্পূর্ণ ত্রিভুজের এই বাহু দুটি সমান, এবং আমাদের যে বি কোণটা দেওয়া আছে এটা 48 ডিগ্রি দেওয়া আছে। ওকে, এবার এই তিনটা কোণের সমষ্টি যদি আমি চিন্তা করি, এই তিনটা কোণের সমষ্টি যদি চিন্তা করি সেটা 180 ডিগ্রি হবে। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে, এটাও 48 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা আমরা মানটা বের করে নিতে পারি। তাহলে এই এ কোণের মানটা আসবে যে এটা 48 ডিগ্রি, এটাও কত 48 ডিগ্রি, এটা সমান সমান আমার 180 ডিগ্রি। তাহলে এ কোণের মানটা আসতেছে যে এখানে 40 40 80 আর 16 কত আমার 80 16 হচ্ছে 96। ওকে, এখন যদি আমি এটাকে ওপাশে নেই, 180 ডিগ্রির ওপাশে নেই, 40 40 80 6 8 9 96, এটাকে যদি ওপাশে নিই তাহলে আমি এ কোণের মানটা পাচ্ছি মূলত কত, এখানে 4, তার মানে কি আমি 84 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান হচ্ছে আমার কত 84 ডিগ্রি। এখন এই 84 ডিগ্রি আমি কি পেলাম, এটাকে আমি এভাবে বলতে পারি যে ই এ এফ, এটাকে বলতে পারি ই এ এফ, এটা আমি পেলাম কত 84। ওকে, এই কোণটার মান পেলাম আমি কত 84 ডিগ্রি। এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে বি কোণটা রয়েছে, এই বি কোণটাও রয়েছে, এটা যেহেতু এটা সমান্তরাল, দুটি সমান্তরাল রেখার ভিতর আমরা যদি একটা ছেদক আঁকি তাহলে কিন্তু এটা হচ্ছে আমার অনুরূপ কোণ, এটা হচ্ছে কি আমার অনুরূপ কোণ, একই পাশে যে দুটো কোণ থাকে এই কোণ এই কোণ, এটা যদি 48 ডিগ্রি হয় আলটিমেট এটাও হবে কি আমার 48 ডিগ্রি। এখন আমার এই কোণটার মান যদি আমি বের করতে চাই তাহলে এটা কত হবে। ওকে, এবার তাহলে আমার ফাইনালি চেয়েছিল কোনটা, যে আমার দুটো কোণের যোগফল চেয়েছিল আমার এই এ কোণ এবং এই এফ কোণ। তাহলে আমরা অলরেডি পেয়ে যাচ্ছি এই তিনটা কোণের সমষ্টি, একটা হচ্ছে 48 ডিগ্রি, আরেকটা হচ্ছে 84 ডিগ্রি, আর আমার এই এ এফ ই কোণটা বের করতে হবে, এ এফ ই কোণটা বের করতে হবে, এটা সমান 180 ডিগ্রি। তাহলে ই এ এফ ই কোণ সমান সমান এই দুটোর যদি আমি যোগ করি তাহলে কত, 180 থেকে বাদ দিতে হবে, এখানে 8 4 কত 12 2, 8 4 কত 12 13, 132। 132 যদি আমরা এখান থেকে বাদ দেই তাহলে আমার দাঁড়াচ্ছে কত, যদিও আমার এভাবেও করার দরকার ছিল না, ওকে যেটা করতেছি করে ফেলি। তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে 10 থেকে 2 গেলে কত 8, আর এখানে 4, 8 থেকে 4 গেলে 4, আর এখানে আমার 48। তার মানে আমার যেহেতু এই কোণটার এই কোণটা চেয়েছে তাহলে 84 আর 48, এখানে 2 8 4 12 13, 132 হবে। আমার মনে হয় অঙ্কটা নিয়ে অনেক লম্বা সময় আমি কথা বলে ফেলেছি, অঙ্কটা দেখা যাচ্ছে আরও একটু সহজভাবে একটু সামারি টেনে দিচ্ছি। সেটি হচ্ছে এরকম, এটা একটা ত্রিভুজে যে শর্তগুলি দিয়েছে এই শর্ত অনুসারে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন এটার মধ্যবিন্দু এটা, এই মধ্যবিন্দু হচ্ছে একটা ই এফ, এটার যোগফল হচ্ছে এটা, আর এটা অবশ্যই এর সমান্তরাল এ বি সি। আমার এটার মান দেওয়া আছে 48 ডিগ্রি। এখন যে কাজটা আমাকে করতে হবে, তাহলে এটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এটার মানও কত হবে 48 ডিগ্রি হবে। এটার মান যদি 48 হয়, এটা যদি 48 হয়, তাহলে আমাদের যে বিষয়টা হবে যে এটার মানটা 180 থেকে যদি আমি 48 ডিগ্রি এবং 48 ডিগ্রি যদি বাদ দিই তাহলে আমার দেখা যাচ্ছে এটা 84 ডিগ্রি হবে। হ্যাঁ, তাহলে এই কোণটার মান হলো আমার কত 84 ডিগ্রি। এখন যে কাজটা করতে হবে আমাদের এই কোণ আর এই কোণের যোগফল বের করতে হবে। তাহলে আমরা জানি যে এটা সমান্তরাল এবং এটা সমান্তরাল, তাহলে একটা সমান্তরাল রেখার মান যদি এভাবে ছেদক আঁকা হয় তাহলে এই কোণ আর এই কোণ সমান, তাহলে এটা হচ্ছে আমার কত 48 ডিগ্রি। তাহলে এটা 48 যদি হয়, এটা 84 হয়, তাহলে
দেখুন আমাদের এই কোণটার মান বের করতে হবে। এই কোণটার মান যদি আমি বের করি তাহলে এই কোণ আর এই কোণের যোগফল চেয়েছে। ওকে, এখন এই কোণের আর এই কোণের যোগফল খুব সহজে আমি বের করতে পারি। ওকে, সেটা হচ্ছে যে আমি এই দুটো যোগ করে 84 আর 48 যদি যোগ করি তাহলে আমার দাঁড়াচ্ছে কত। ও এখানে আরেকটা বিষয় আমি একটু বলতে ভুলে গেছি, ওইভাবে চিন্তা না করে এটাও তো মানে দেখা যায় সমদ্বিবাহু, তাহলে এটাও 48, তাহলে এই 84 আর 48 এটাই হবে উত্তর 132। সরি, আমাদের যেহেতু এই কোণ আর এই কোণও সমান তাহলে এটাও 48, তাহলে 84 আর 48 যোগফল কত 132। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে, আর তবুও একটু আপনারা দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। খুব দ্রুত একটু কমেন্টে জানান বুঝতে পেরেছেন কিনা, প্লিজ খুব দ্রুত একটু কমেন্ট করুন। খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন না। আরেকটি বিষয় আমি একটু বলি যে আমাদের শনিবার সোমবার, ওকে আপনারা কমেন্ট করতে থাকুন, এবং বুধবার আমাদের 3 দিন লাইভ ক্লাস হয়। এর ভিতর শনি এবং সোমবার হয় পাটিগণিত এবং বুধবার হচ্ছে আমাদের কি জ্যামিতি। তো এই সবকটা লাইভ ক্লাস আমাদের মূলত হয় ম্যাথ টিউটর, গণিত শেখার গৃহশিক্ষক যে গ্রুপটা রয়েছে এই গ্রুপ থেকে, যদি আমরা একাধিক গ্রুপে শেয়ার করে দেই, এই গ্রুপ থেকে লাইভ ক্লাসগুলি হয়। আপনারা যারা লাইভ ক্লাসগুলি নিয়মিত করছেন নিয়মিত করবেন, আর জিওমেট্রির যে বিগত লাইভ ক্লাসগুলি আছে বেসিক ক্লাসের উপর সেগুলি একটু আপনারা দেখে নেবেন। এখানে আব্দুল্লাহ আল মামুন ভাই বলেছেন আগে রিপিট করলে ভালো হয়। ওকে, আর এখানে রিজভি মাহমুদ ভাই বলেছেন যে আগের জিওমেট্রি ক্লাসগুলি কোথায় পাবো, এগুলি ম্যাথ টিউটর গণিত শিক্ষক গৃহশিক্ষক গ্রুপটিতে পাবেন। আমি ফাইনালি বিষয়টা একটু রিপিট করে দিচ্ছি, সেটি হচ্ছে যে এই অঙ্কের ক্ষেত্রে কিছুই না, অঙ্কটা আমি অবশ্যই প্রথম দিকে আলোচনায় একটু জটিল করে ফেলেছিলাম। সেটি হচ্ছে এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এটার মধ্যবিন্দু এটা, তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইএফ, আর টোটালটাই ছিল আমাদের এবিসি, আর এই কোণটা বলছে 48 ডিগ্রি। এই কোণটা যদি 48 হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এটাও 48, আর এটি যেহেতু সমান্তরাল তাহলে আমাদের এটিও কত 48। ওকে, এখন আমাদের কথা হচ্ছে এই দুটো যোগ করে টোটালটার এই কোণটা যদি আমি বের করতে পারি তাহলে এই কোণটা হচ্ছে আমার কত 84। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু আমরা এটা সমান্তরাল এঁকেছি তার মানে এই যে কোণটা হয়েছে এটিও 48, তার মানে এই দুটো যোগফল চেয়েছে 84 এবং 48-এর যোগফল 132, এই দুটো কোণের মান হচ্ছে 132। ওকে, এখানে একটু এক ভাই বলেছেন, সোহেল রানা ভাই বলেছেন স্যার আপনার ইংলিশ বুকটি কিনেছিলাম, আপনার ক্লাস ভিডিওগুলি কই পাবো স্যার জানাবেন। এগুলির জন্য পাবেন আমার ইংলিশ টিউটর ইংরেজি শেখার গৃহশিক্ষক যে পেজটা রয়েছে, এই পেজের ভিডিও অপশনে ক্লিক করলে আমার প্রায় 25টার মতো ভিডিও লেকচার পাবেন 1 থেকে 1.5 ঘন্টার, প্রায় টোটাল সিলেবাসের প্রায় 80% কভারেজ করা আছে। ওকে, সেখান থেকে একটু দেখে নেবেন। প্রত্যেকটা গণিত যে ক্লাসগুলি ইংলিশের যে ক্লাসগুলি নিয়েছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বেসিক ধরে ধরে নেওয়া, আমি মনে করি সেগুলি যারা ইংলিশে অনেক বেশি দুর্বল তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাসটি এ পর্যন্তই, তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে ত্রিভুজের সমস্যা নিয়েই কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।